আজকে আমাদের গন্তব্য হলো ঢাকা থেকে চায়না। সো চায়না যাওয়ার উদ্দেশ্যে আমি বাসা থেকে বের হই এবং যথারীতি আমার বোর্ডিং পাস এবং ইমিগ্রেশন কমপ্লিট করে চলে আসি বলাকা লাউঞ্জে। যেহেতু আমার ক্রেডিট কার্ডের অ্যাক্সেস ছিল, তাই আমি ফ্রিতে এখানে এন্ট্রি নিতে পারি, কোনো ধরনের কোনো এক্সট্রা চার্জ দেওয়া লাগে না। আর এই বলাকা লাউঞ্জের ক্যাটারিং সার্ভিস প্রোভাইড করে হলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল। কাজেই এখানে সমস্ত ফুড আইটেম বেভারেজ সব ওখান থেকেই আসে, আর খাবারের মান এবং কোয়ালিটি সব কিছু বেশ ভালো। সো আমার ফ্লাইট ছিল যেহেতু রাতে, সো আমরা রাতের যে ডিনারের জন্য কিছু আইটেম দেওয়া ছিল, অনেক অনেক আইটেম ছিল, এখান থেকে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। যেহেতু আবার বিমানেও একটা আইটেম দিবে, সো ওই জন্য কম খেলাম। এখানে হালকা পাতলা কিছু খেয়ে নিলাম, পুরো এলাকা ঘুরলাম যে কী কী আছে কী কী নেই। সো লাউঞ্জে একটা সময় পার করার পরে আমরা ফ্লাইটে উঠবো। সো ইমিগ্রেশন শেষ, লাগেজ চেকিং শেষ, ব্যাগিং চেকিংও শেষ, ফাইনাল চেকিংও শেষ। ওই যে এখন আমরা বিমান ওঠার জন্য এখানে অপেক্ষা করতেছি। এই যে চলে আসছি আমরা বিমান ওঠার জন্য। আমাদের ফ্লাইট ছাড়ার কথা হলো 10টা 25-এ। সো এখন নাকি তাড়াতাড়ি ছাড়বে যদি যায় আর কি, সেটার জন্য আমি চলে আসলাম আগে আগে। জানি না বাইরে কতটুকু দেখা যাচ্ছে, বাট এখন বাইরে দেখি। সো যখন বাইরে যাব তখন দেখা যাবে। যে আমরা এখন এখানে অপেক্ষা করছি, কারণ এখনো প্রায় অনেক সময় আছে, প্রায় 1.5 ঘন্টার মতো। সো সেই সময় পর্যন্ত অপেক্ষা করে এখানে আমরা থাকবো। এরপর আমরা বিমান উঠবো চায়না যাওয়ার জন্য, চায়না কোয়ালজি। ওরা পৌঁছাতেই থাকলো আমাদের। সো আমরা এখন বাসে উঠেছি বিমানে যাওয়ার জন্য। আমার সিট পড়ছে 29C, আসলে সি যেটাকে বলা হয় একদম রাস্তার এখানে। উইন্ডো সিট, যেহেতু রাতে যাচ্ছি সে উইন্ডো সিট হলেও কোনো লাভ নাই, তাহলে কোনো লাভ। চলো দেখা হবে চায়না। মাত্র ইমিগ্রেশন থেকে নামলাম, অনেক সময় বিমান হোল্ড করে রাখছে, প্রায় নামার পর প্রায় আধা ঘন্টার 45 মিনিটের মতো আমাদের করে রাখছে। লেট হয়েছে। এটা হলো একটা মেশিন যা দিয়ে আপনি হাতের ফিঙ্গারপ্রিন্টগুলো স্ক্যান করে আপনার পাসপোর্ট স্ক্যান করে একটা টিকিট দিবে। এই টিকিট কপিটা আপনার ইমিগ্রেশনের সময় জমা দিতে হয়। যদি আপনি এখান থেকে এটা করে যান, আপনার ইমিগ্রেশনে গিয়ে সেটা আর করতে হয় না। সো আমরা এখান থেকে করে গেলাম যেন ইমিগ্রেশনে গিয়ে খুব স্মুথভাবে আমরা পার হতে পারি। আর যদি আপনি এখান থেকে এটা নাও করেন, আপনি ইমিগ্রেশনে গিয়ে চলেও করতে পারবেন, ওখানেও সেই সিস্টেম রাখা আছে। আমরা ইমিগ্রেশনে যাবো, চাইনিজ ইমিগ্রেশন। বাজে এখন 4টা 40। সো এয়ারপোর্ট বলা যায় যে পুরোপুরি ফাঁকা, কেউ নেই, শুধুমাত্র আমাদের প্রয়োজন আছে। আমরা এখন ধীরে ধীরে ইমিগ্রেশনের দিকে আগাবো। এছাড়া ইমিগ্রেশনের জন্য আমরা চেক পয়েন্টে দাঁড়িয়েছি, এখানে ক্যামেরা ব্যবহার করা নিষিদ্ধ, তাই আমরা অল্প একটু ভিডিও করে ক্যামেরাটা রেখে দিলাম। অনেক অনেক মানুষ লাইনে ছিল এবং এখানে ইমিগ্রেশন কিন্তু খুবই ফাস্ট হয়। প্রত্যেকটা যাত্রীর জন্য দেখা যায় যে 30-40 বা 1 মিনিটের ভিতরে এরা খুব ফাস্টলি করে দেয়। ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিট লাগে। আর যাদেরকে দেখা যায় যে পরবর্তীতে ইসের জন্য ডাকে আর কি, কোনো প্রশ্নের জন্য ডাকে, তাদের জন্য আলাদাভাবে রেখে দেয়। সো যেহেতু আমি ক্যান্টন ফেয়ারের সময় গিয়েছিলাম, কাজে কোনো হ্যাসেল হয়নি, খুব স্মুথলিভাবে ইমিগ্রেশন পার হতে পেরেছিলাম। সো চায়না ইমিগ্রেশন শেষ হলো। সো অনেকেই বলে যে চায়না আসলে আর কি ইমিগ্রেশন অফিসার অনেক কিছু জিজ্ঞাসা করে, আসলে তেমন কিছুই না। যা কাউকে যদি সন্দেহ হয় তখন জিজ্ঞাসা করে, আদারওয়াইজ কিন্তু জিজ্ঞাসা করে না। আর আমাকে শুধুমাত্র জিজ্ঞাসা করছিল যে আসলে কোন কাজের জন্য, মানে কিসের জন্য আসছে। জাস্ট বলছি ক্যান্টন ফেয়ার, দ্যাটস ইট। তারা আমার রিটার্ন এয়ার টিকিটও দেখতে চাইনি। তারপর হলো কত টাকা আনছি, কত কি, মানে কিছুই না, নাথিং, কিছুই চাইনি। জাস্ট জিজ্ঞাসা করছে যে কোন পারপাসে আসছেন, বললাম ক্যান্টিন ফেয়ার, তারা সিল মেরে চলে। সো এইটুকুই। সো ইমিগ্রেশন শেষ, এরপর যাব হোটেলে। ওই যে দেখতে পাচ্ছেন যে দূরে লাগেজ আছে, সেভাবে করে আমরা এখন হোটেলের দিকে যাব। ইমিগ্রেশন শেষ। সো এখন খুঁজবো লাগেজ, যে আমার লাগেজটা কোন জায়গায় আছে। তো লাগেজটা খুঁজে দেখি, হোয়ার ইজ মাই লাগেজ। আমার সাথে যারা ছিল ওই যে তাদের দেখতে পাচ্ছি,
সো এখানে যাই, লাকেজটা দেখি। হ্যাঁ, দিস ইজ মাই লাকেজ। এই যে কে জানি এখানে রেখে দিছে। আমার ওখানে বেল্টেও যাওয়া লাগে নাই, খুব সহজেই পেয়ে গেছে। সো ফাইনালি আমরা একটা গাড়ি ঠিক করলাম আমাদের হোটেল পর্যন্ত যাওয়ার জন্য। চায়না আসলে অবশ্যই আপনারা যারা রেন্ট দেয় বা যারা গাড়ি ভাড়া নেয় তাদের সাথে দামাদামি করে উঠবেন। আমাদের কাছে ট্যাক্সিওয়ালা চেয়েছিল 500 8 জনের জন্য, বা দামাদামি করার পর আমরা সেটাকে 300 করেছি। যেহেতু এখন প্রায় ভোর হয়ে গেছে, অলরেডি কটা বাজে, 5টা বাজে। সো আমাদের এখন হোটেলে যেতে হবে। যে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি গাড়িতে ওঠার জন্য। আমরা এয়ারপোর্টের সাইড ধরে হেঁটে যাচ্ছি। ইমিগ্রেশন প্রসেসটা খুবই স্মুথ ছিল, কোনো ধরনের এক্সট্রা হ্যাসেল হয়নি। যেহেতু আমার আগে থাইল্যান্ড, সৌদি, ইন্ডিয়া ভ্রমণ করা ছিল, সেই জন্য আসলে তেমন কোনো ঝামেলা হয়নি। ইভেন চায়নার ভিসা করতেও কোনো হ্যাসেল হয়নি। So, আমরা এই গাড়িতে রেন্ট নিয়েছি। এটা কোন কোম্পানির গাড়ি? এই যে এয়ার কোম্পানির গাড়ি, চাইনিজ কোম্পানির গাড়ি। ইন্টেরিয়র বেশ ভালো। আমরা এই গাড়িতে করে আমরা আমাদের হোটেলে যাব। টোটাল 2টা গাড়ি আমরা ঠিক করেছি। হ্যাঁ, সো আমরা গাড়ি ঠিক করে আমাদের হোটেলে আস্তে আস্তে সকাল হয়ে যায়। আর হোটেলে এসে শুনি আর একটা খুবই আজগুবি কথা, যেটা শুনে আসলে সবার মাথা হেড হয়ে যায়। আমাদের হোটেল বুক দেওয়া ছিল ওই দিনের জন্য, বাট হোটেল নাকি চেক ইন করতে হবে 2টার পরে। সো আমরা এত পথ লং জার্নি করে আসার পরে এতক্ষণ অপেক্ষা করতে হবে, সেটা শুনেই সবার আসলে খুবই অবস্থা কাহিল। সো বিস্তারিত কী হলো জানতে আমাদের সাথেই থাকুন পরবর্তী এপিসোডের জন্য।